আরম্ভে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আজকে ভাগবত কথা, সেটা না বললেই নয়। নাকি এই যে কলিযুগের পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অবতীর্ণ হলেন কেন? অনেক বাসনা নিয়ে। কি না, আমি ভক্ত হব, ভক্ত হয়ে আমি কৃষ্ণ নামে কেমন সুখ সেই আস্বাদন করব। সেই কারণে রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার গোরা রায়। তাই ব্রজে ছিল যারা, নদে এলো তারা। তাই আজকে আমার মহাপ্রভু কি, মহাপ্রভু ইচ্ছা হয়েছে কি গো, লীলাচল ক্ষেত্র গিয়ে মহাপ্রভু ইচ্ছা হয়েছে লীলাচল ক্ষেত্রে ধামে গিয়ে রথ, অর্থাৎ জগন্নাথ দেবের রথ, সেই রথযাত্রা দর্শন মনে বাসনা হয়েছে। দেখুন তিনি এলেন, কেন এলেন না আমাদের মতন পতিতকে উদ্ধার করবার লাগে। কেন? কেননা এই যে পঞ্চতত্ত্ব, অর্থাৎ বলছেন একটু বন্দনা হলো পঞ্চতত্ত্ব, সেই তত্ত্বের এক তত্ত্ব হচ্ছে শ্রীবাস পণ্ডিত। সেই শ্রীবাস পণ্ডিত কি দেখলেন? এই কলির দশা দেখে তিনি আর থাকতে পারলেন না। সীতানাথের কাছে করজোরে ক্রন্দন করতে করতে বললেন, এই কলিযুগের দশা দেখে কি বললেন? এই কলিযুগে একমাত্র ভগবান আমার জগতের নাথ জগন্নাথ গৌর হরি ছাড়া এই কলিযুগের কোন উদ্ধারের গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল। তাই কি করলেন? তাই যখন সীতানাথের কাছে ক্রন্দন করতে করতে শ্রীবাস পণ্ডিত বললেন, তখন সীতানাথ দেখলেন তাই তো, জীবের দশা বড় করুণ। ভাই ভাইকে মানে না, পিতা পুত্রকে, পুত্র পিতাকে, কেউ কাউকে সম্মান দেয় না। পিতার কর্তব্য পিতা করে না, আর পুত্রর কর্তব্য তো পুত্র করেই না। আজকে মায়ের দ্বারা পুত্রের আঘাত, পুত্রের দ্বারা মায়ের, ভগ্নীর দ্বারা পিতার দ্বারা, সমস্ত দ্বারা একে অপরের ব্যভিচারে আমরা পরিপূর্ণ। এই দশা দেখে, এই দশা দেখে সীতানাথ কি করলেন? তিনি সুরধুনীর তীরে গিয়ে তুলসী গঙ্গা জল দিয়ে আমন্ত্রণ করলেন, হে প্রভু, হে গোলকের গোলকপতি নারায়ণ জগন্নাথ স্বামী, তুমি কৃপা করে ধরধামে এসো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমাদের ভাগবত কথার প্রারম্ভে তাদের আহ্বান করলেন, সেই লীলা আমরা আস্বাদন করছি। কেন? কারণ আমাদের নিতাই তত্ত্ব, আমাদের গৌর তত্ত্ব, আমাদের অদ্বৈত তত্ত্ব না জানা হলে, আমার নিতাই না মানলে আমার গৌর জগন্নাথকে পাবো না। নিতাই গৌর হরি বল। ওই জন্য অদ্বৈত প্রভুর হুঙ্কারে 12 বছর আগে, আমার মহাপ্রভুর 12 বছর আগে কে এলেন গো? আমার নিত্যানন্দ এলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই নিত্যানন্দ কে গো? এই রথে যে জগন্নাথ দেব, বলদেব, মাতা সুভদ্রা, এই রথে সর্বাগ্রে কার রথ থাকে বাবা? কার গো? আমার বলাই দাদা। হরিবল, হরিবল। কেন? সে যে দাদা গো, দাদা। কেন? কারণ ভাই আসবে, তার জন্য তো আমাকে রাস্তাটা পরিষ্কার করতে হবে, তাই না বাবা?
সেই জন্য কে এলেন? সর্বাগ্রে নিতাই এলেন, কারণ তিনি করুণানিধি, নিত্যানন্দ, যিনি সর্বদা সদাই আনন্দ এবং সবাইকে আনন্দময় করে রাখে, তাই তিনি নিত্যানন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। সেই কারণে রথের সর্বাগ্রে আমার বলদেব ভগবান বিচরণ করে। সেই বলদেব হচ্ছে নিতাই তত্ত্ব। কেন নিতাই তত্ত্ব আগে গেল এটা আমাদের জানতে হবে বাবা, কারণ নিতাই তত্ত্ব বড় গুরু তত্ত্ব। নিতাই হচ্ছে আমার জগৎগুরু নিত্যানন্দ। এই নিতাই তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব। কারণ আমরা মহাজনরা বলেছেন কি বলে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। ওই জন্য আমাদের আশ্রয় তত্ত্ব অর্থাৎ বলদেব তত্ত্বকে অর্থাৎ নিতাই তত্ত্বকে আমাদেরকে আশ্রয় করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই কারণে নিতাই তত্ত্ব হচ্ছে গুরুদেব তত্ত্ব, গুরু তত্ত্ব, অর্থাৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই হচ্ছে নিতাই অর্থাৎ বলদেব তত্ত্ব হচ্ছে আমার শ্রী গুরুদেব তত্ত্ব। নিতাই গৌর হরিবল হরিবল। তার পরবর্তীতে কোন রথ মা? কোন রথ? ভগিনী সুভদ্রা, তাই না? যাত্রা করছে কোথায়? না দ্বারকাধীশ। কোথায় যাত্রা করছে? মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে, তাই তো বাবা? আমি কিছু জানি না বাবা, আমার বলার কোনো ক্ষমতা নেই। এই ব্যাসাসন অধমের মতন পতিতকে এই আসনের কোনো যোগ্যতাই নেই। তবে আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, ভক্ত কৃপা যদি হয় আর নাথের অর্থাৎ জগন্নাথের কৃপা যদি হয়, তাহলে কি এই দেহ রথে তিনি উপস্থিত হয়ে তিনি বলিয়ে নেয়নি। তাই গৌর হরিবল। তাই দ্বিতীয় রথটি কোথায়? প্রথম রথটি হচ্ছে বলদেব তত্ত্ব অর্থাৎ নিতাই তত্ত্ব অর্থাৎ গুরু তত্ত্ব, সেই আশ্রয় করো। তাই তিনি আগে আগে যাচ্ছেন। হরিবল হরিবল। আর বলদেবের যে রসিতা, সেটাকে তো বাসুকীনাথ, অনন্ত বাসুকীনাথ। কারণ সেই বাসুকীনাথকে ওই দড়িকে স্পর্শ করলে ওই বাসুকীনাথের আশীর্বাদ পাওয়া যায়। এই হচ্ছে তত্ত্বপুরাণ কথা। নিতাই গৌর হরিবল। সেই কারণে সেই বলদেব আগে গেলেন কৃপা করে, জগৎকে কৃপা করার জন্য। কারণ তিনি তো নিত্যানন্দ, যেতে শেষে প্রেম দেয়। তার জন্য বলছে মহাজনরা, কি বলছেন গো? আমার কুলের দেবতা নিতাই বলছি নিত্যানন্দ, আমার কুলের দেবতা নিতাই বলছি নিত্যানন্দ, আমার রাধা রমণের প্রাণের নিতাই বলছি নিত্যানন্দ, আমার শ্রী গুরুদেবের প্রাণের নিতাই বলছি নিত্যানন্দ, আমার কুলের দেবতা নিতাই বলছি নিত্যানন্দ। এমন জগৎ গুরু হয় না, আর হবার নয়। আগো মা, কেউ কি শুনেছ কোথাও মার খেয়ে প্রেম দেয়? সে হচ্ছে আমার নিত্যানন্দ। মেরেছ, মার আবার খাবো, তাই বলে কি প্রেম দেব না? তোরা কে কি নিবি আয়, বলছি নিত্যানন্দ। সেই হচ্ছে আমার বলদেব তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব। তাই গুরু চরণ, সেই চরণে আশ্রয় নিতে হবে। জয় নিতাই। তাই পরে বলদেব তত্ত্বর পরে কে? আমার ভক্তির দেবী, ভক্তি তত্ত্ব, সুভদ্রা মাতা। আগমা, গুরু কৃপা, গুরুর আশ্রয় নিলাম, আমরা আশ্রয় নিয়েছি, কিন্তু ভক্তি দেবের কৃপা হলো না। তাহলে কি আমরা এই কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব, জগন্নাথ তত্ত্ব পাবো গো? পাবো না তো। তদ্রূপ গুরু আশ্রয় করিয়ে, আশ্রয় নিয়ে দ্বিতীয় রথটি কার উদ্দেশ্যে? ভগিনী সুভদ্রা, তিনি হচ্ছেন আমার
ভক্তি স্বরূপা, ভক্তি দেবী। সেই ভক্তি দেবী কেন তত্ত্ব? কারণ বলদেব অর্থাৎ গুরুদেবের আশ্রয় করে গুরুদেবের চরণ পাদ পদ্মে আমার ভক্তি দেবীর আশ্রয়। তাই এই সুভদ্রা মায়ের রথটি আগে গেল, কারণ আশ্রয় করে যদি ভক্তি না কৃপা হয় তাহলে আমরা গোলকের প্রেম ধন পাবো না। তার জন্য প্রথম রথটি গেল কি? বলদেব। বলদেব ভগবান অর্থাৎ নিতাই তত্ত্ব আগে আগে গেল, পরে ভক্তি তত্ত্ব ভক্তি দেবী সুভদ্রা মা মধ্যস্থলে গেল। আর সর্বশেষে সর্বশেষে আমার মতন অনাথের নাথ জগন্নাথ, একমাত্র এমন জগন্নাথ, এই জগন্নাথ দেবীর এমন সাক্ষাৎ, তিনি কোনো বিগ্রহ নয় বাবা, জেনে রাখুন, তিনি বিগ্রহ নয়। কারো বাড়িতে যদি চিত্রপট থাকে সেটাও সাক্ষাৎ। কেননা প্রত্যেক মন্দিরের মূল মন্দিরে নিতাই গৌর বলুন আর রাধা শ্যামরায় বলুন, যাই বলুন, মূল মন্দিরের মূল বিগ্রহ কখনো বেরিয়ে আসে না। দুই বিগ্রহ হয় প্রত্যেক মন্দিরের, এবং যারা সেবক ভক্ত তারা জানে, এক হচ্ছে মূল বিগ্রহ, এক হচ্ছে অর্জন বিগ্রহ। হরিবল হরিবল। তাই সমস্ত মন্দিরের নিতাই গৌর কৃপা হলে তার স্বরূপ তত্ত্ব হয়ে মূল বিগ্রহ না এসে অর্জন বিগ্রহ পথে এসে দর্শন দেয়। কিন্তু আমাদের জগতের নাথ জগন্নাথ, তিনি আমাদের মতন পতিতকে উদ্ধারের লাগি, কৃপার লাগি তিনি কি করলেন? ওই সিংহদ্বার থেকে নেমে এসে রথে বসলেন, আর সমস্ত পতিতকে, যে যে কীট পতঙ্গ পৃথিবীর সমস্ত জীবকে তিনি কৃপা করলেন। কিভাবে গো? নেচে নেচে হেলে দুলে আমার যাই জগতের নাথ জগন্নাথ, দেখো কি শোভা যায়। নিতাই গৌর হরিবল হরিবল। এই রথ দর্শন করার বাসনা স্বয়ং মহাপ্রভু, যিনি গোলকের গোলকপতি, তারও ইচ্ছা হয়েছে বাবা। তাহলে বলুন তো মা, তিনি জীব শিক্ষা দিলেন, কি করলেন? যে পেয়েছ মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম পেয়ে তোমরা যেন হেলায় হারিয়ে দিও না মাগো। কেন এই মনুষ্য জন্ম পেয়ে কেন হেলায় হারিয়ে দিও না? আমার গৌর হরিতাজ দেখিয়ে দিলেন। তিনি যখন জগতের নাথকে জগন্নাথের সম্মুখে হলেন, আর জগতের নাথ জগন্নাথের অপরূপ রূপ দেখি গৌর হরি আমার প্রেমে আবেশ হয়ে গেছেন, সাত্বিক অষ্টসাত্বিক ভাবের বিকাশ হয়ে গেছে। আর কি বলছেন তিনি? দুই বাহু তুলে বল শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম বলে একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এই বলে ভাবে প্রেমে গড়াগড়ি হয়ে বলে আগে আগে যায় আমার সচল জগন্নাথ, আরে পাছে যায় অচল জগন্নাথ। দেখো সচল আর অচলে মিলন হলো, নিতাই গৌর হরি বলো। দেখো সচল আর অচলে মিলন হলো, বলে যাই রে শোভার বালাই যাই রে, যাই রে শোভার বালাই যাই রে। এই রূপ মাধুরী লইয়া আমি মরে যাই রে, যাই রে শোভার বালাই যাই রে। এই রূপের মাধুরী, বলুন তো, সচল জগন্নাথ, সে আর অন্য কেউ না গো। সে হচ্ছে আমাদের জগন্নাথ মিশ্রের একমাত্র প্রদীপ, শ্রী শ্রী সচিদানন্দ বিগ্রহ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন আরো কি তত্ত্ব, তিনি দেখিয়ে দিলেন। এই পুরীতে যে রথ হয় মাগো, কেন? দেখুন ভাগবত কথা সবই এখানে লেখা আছে, পরীক্ষিত মহারাজের অভিশাপ।
সেটাও এই প্রসঙ্গে আসবে, সবই আছে এখানে। শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য ভাগবত, ভাগবত সবই সব সব সমস্ত কিছুই নিয়েই ভাগবত কথা। নিতাই গৌর হরি বল। তাই গ্রন্থ সম্মুখে সাক্ষাৎ বলছে কি, নাম নামের কোনো ভেদ নাই বাবা, সাক্ষাৎ এই ভাগবত কি সেটাও আমরা একটু আলোচনা করব। কিন্তু আজকে কি জগন্নাথের রথ উপলক্ষে আজকে এসেছি আমরা কোথায় গো, সেটাই আলোচনা করছি। আমাদের রথটা, আমরা তো রথ জানলাম তিন প্রকার, তিন জায়গায়, নিত্যানন্দ তত্ত্ব অর্থাৎ গুরু তত্ত্ব, আর আমাদের ভক্তি তত্ত্ব সুভদ্রা মায়ের তত্ত্ব, আর কৃষ্ণ তত্ত্ব অর্থাৎ জগন্নাথ তত্ত্ব, সে হচ্ছে আমাদের হরিবল হরিবল অর্থাৎ অনাদি গোবিন্দ তত্ত্ব। কারণ ভক্তির সঙ্গে প্রেমের সঙ্গে যদি আশ্রয়ের মিল না হয়, তাহলে বাবা কোনোদিনই জগতের নাথকে পাওয়া যাবে না। হরিবল হরিবল। তাই এই রথ, এবার বুঝতে হবে রথটা, এই রথটা কি। ভগবান পুরী ধামে যখন শ্রীক্ষেত্রে লীলা চলে, সচল আর অচলে বিলীন হলেন, রথ তিনি দেখিয়ে দিলেন জীব শিক্ষা দিয়ে। সেই কালের রাজা প্রতাপ রুদ্র তার সেই রাজত্বে সেই সময়ের বিখ্যাত পণ্ডিত সার্বভৌম পণ্ডিত, তিনি কে, তার একটু পরিচয় আমরা নিই। আমাদের মহাপ্রভু, আমাদের ভগবান কলিযুগের অবতার, পাবন অবতার মহাপ্রভু গোরাচাঁদ আমার, তার যে গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত, তার গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত, আর গঙ্গাদাস পণ্ডিতের শ্রী গুরুদেব হচ্ছে সার্বভৌম পণ্ডিত, সূত্রে হচ্ছে পিতামহ। নিতাই গৌর হরিবল। সেই সার্বভৌম পণ্ডিত ছিলেন সেই কালের বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি সংস্কৃতিতে তিনি এত শাস্ত্রজ্ঞ করেছেন যে অঝরে তিনি অনর্গল সংস্কৃত বলে গেলেন। তার কৃপায় আজকে আমাদের নবদ্বীপে শাস্ত্র ভান্ডার হয়ে উঠেছে। নিতাই গৌর হরিবল। সেই সার্বভৌম পণ্ডিত যদি না কৃপা করতো, তার নবদ্বীপে সেই শাস্ত্রের আলোচনা হতো না। তিনি কোথায় গেছিলেন? তিনি সেইখান থেকে তিনি বর্তমানে যে ঝাড়খণ্ড বিহার যেটা বলছে, আগে তো একত্রিত ছিল, সেই বিহারের তিনি সেই পাঠশালাতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শোনা হয়েছে। তার পাশাপাশি সেই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সংস্কৃত অঝরে গ্রহণ করেছেন। আর তিনি এত মুখস্থ বিদ্যা এত ভালো ছিল, তিনি ধরে রেখে কি করেছেন, এসে তিনি এইখানে তিনি অনর্গল সংস্কৃত বলে গেছেন আর লিখে গেছেন মহাজনরা। আর সে তার মুখ নিঃসৃত হয়ে সেই লিখা, সেই গৌর কথা, কৃষ্ণ কথা, সেই শাস্ত্র কথা আমরা আমাদের এই প্রাণের নদিয়ায় নবদ্বীপে আমরা আজ জানতে পারছি। নিতাই গৌর হরিবল হরিবল। তাই সেই শাস্ত্রীয় ব্যাখ্যায় জীব শিক্ষা দিলেন সার্বভৌম পণ্ডিত। আমাদের রথ কি? আগো একটা পুরীর জগন্নাথ, যেমন জগন্নাথ, সুভদ্রা, বলদেব রথ, তদ্রূপ সেই রথটা কি মাগো? এই রথটা হচ্ছে আমাদের এই দেহ রথ। নিতাই গৌর প্রেমানন্দে একবারে বদনে বলে হরি হরি বলো। কেন দেহ রথ? পুরীর যে জগন্নাথ, সেই জগন্নাথের রথ তৈরি হয় মাগো, খুব ভালো করে জানবেন, 206টি হাড় দিয়ে। মানুষের জীবন যেমন, দেহ যেমন 206টি হাড় দিয়ে তৈরি হয়, তদ্রূপ পুরীর সেই জগন্নাথের সিংহাসনের সেই রথ 206টি কাঠ দিয়ে তৈরি হয়। একটু মিলিয়ে নেবেন মা। ভগবান শিক্ষা দিয়ে দিলেন, যখন রথ তৈরি হলো মা, সেই গর্ভগৃহ থেকে যখন আমাদের মতন পতিতকে উদ্ধার করবার জন্য সেই গর্ভগৃহ থেকে, সিংহদ্বার থেকে প্রভু আমার
জনগণের অর্থাৎ পতিত পাবন হয়ে সমস্ত জীবকে কৃপা করবে বলে তিনি কি করলেন? তিনি ভক্তের মাঝে ধরা দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। তিনি ভক্তের মাঝে ধরা দিলেন। আচ্ছা মা, রথটা যখন তৈরি হলো, ততক্ষণ পর্যন্ত রথটা তৈরি হচ্ছে, আহা খুব ভালো, ঠিক আছে, খুব অতীব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছো সেই রথটা। কিন্তু গর্ভগৃহ থেকে যতক্ষণ না সেই রথে আমার প্রাণের প্রাণনাথ জগন্নাথ না পদার্পণ করেছেন, না সিংহাসনে বসেছেন সেই রথের সিংহাসনে, ততক্ষণ সেই রথের কিন্তু মাধুর্য নাই বাবা, বা কোনো গুরুত্ব নাই। নিতাই গৌর হরিবল। তাই আমরা জানলাম কি, সেই রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে, তদ্রূপ আমাদের এই দেহরথ তৈরি হয় 206টি হাড় দিয়ে। মিলিয়ে নাও মা, অপরাধ নিও না মা, একটু জেনে নাও। আমি কিছু জানি না, জগন্নাথ যা বলাচ্ছে তাই বলছি। আর কি, এই যে রথ, যখন জগন্নাথ বসলেন তখন সেই রথের মাধুর্য এত বেড়ে গেল যে কি লক্ষ লক্ষ ভক্তের ঢল চলে এলো, আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন ক্ষেত্র তৈরি হলো। নিতাই গৌর হরিবল। তদ্রূপ এই দেহরথে যতক্ষণ এই জগন্নাথ, এই অনাদের নাথ জগন্নাথ, অনাদি আদি গোবিন্দ, আমার গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, নিতাই তত্ত্ব যতক্ষণ এই দেহরথে উপস্থিত আছে মা, ততক্ষণ দেখো এই যে প্রত্যেকের নাম দিয়েছে একটা আঞ্চলিক নাম, সে সুজনী বলো, তরুণী বলো, পীযুষী বলো, সুদীপ্ত বলো, আর আঙ্গুরি বালাই বলো, নাম কিন্তু একটা পেয়েছি, সেটা এই জাগতিক নাম। কিন্তু ভেবে দেখো তো, এই আমাদের রথ কি আলাদা বাবা? আমরা সব মনুষ্য দেহ পেয়েছ, মনুষ্য জনম 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে। তাই 84 লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে যখন তুমি এই দেহরূপী রথটা পেলে মনুষ্য রূপে, যতক্ষণ জগন্নাথ তোমার হৃদয় মন্দিরে, হৃদয় রত্ন সিংহাসনে সেই রথে বসে আছে, ততক্ষণ তোমাদের প্রত্যেকের নিজ নিজ নামের গুরুত্ব আছে। আর নামের গুরুত্ব আছে কার জন্য? ওই নামীরূপী, হরিবল হরিবল, ওই নামীরূপী জগন্নাথ বসে আছে বলে এই দেহের রথের গুরুত্ব। নিতাই গৌর হরিবল। যেদিন এই দেহ থেকে জগন্নাথ রূপী সেই জগন্নাথ ভগবান যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, আগমা যতই প্রিয় হোক, সে কারো সন্তান হতে পারে, কারো ভ্রাতা হতে পারে, কারো পিতা হতে পারে, কারো পুত্র হতে পারে, কারো মাতা হতে পারে, যতই প্রিয় হোক না কেন, তাকে আমরা কি করি? দাহ করে দিই। খুব মন দিয়ে শুনবেন বাবা। তদ্রূপ এই রথ, জগন্নাথ রাজপথে এসেছেন বলে এই রথের মাধুর্য, বলদেব নিতাই তত্ত্ব গুরু তত্ত্ব রাজপথে এসেছে বলে মাধুর্য, ভক্তি তত্ত্ব আমার সুভদ্রা মা এসেছেন বলে এই রথের, 3 রথের গুরুত্ব। কেননা 3টে কেন হলো? বলছে 3 তত্ত্ব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখবেন 3-এ 1, 1-এ 3। কেন বলছে মহাজনা বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই 3-এই 1 আর 1-এই 3 গো, তাই 3-এই 1 আর 1-এ 3। সেই জগন্নাথ সেই রথ থেকে যখন এই উল্টো রথ আজকে গন্ডিচায় এসেছে, এটা গন্ডিচা মন্দির, অর্থাৎ কি জানো এটা বাবা? এটা কি? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মাসির বাড়িতে এসেছেন গন্ডিচা মন্দিরে, অর্থাৎ দ্বারকাধীশপতি সেইখান থেকে এসেছেন কোথায় গো? আচ্ছা মা, দ্বারকা লীলায় সেখানে কিসের রস আছে বাবা? ঐশ্বর্যের রস আছে। সেখানে কিন্তু
প্রেমের রস খুব কম আছে। তাই এই দ্বারকাধীশপতি আজকে এসছে কোথায় না গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ সে বৃন্দাবন ক্ষেত্রে। নিতাই গৌর হরিবল হরিবল। কেন? কারণ সে এই বৃন্দাবন ক্ষেত্র, এই ব্রজক্ষেত্র, এই গুন্ডিচা মন্দির ক্ষেত্র একমাত্র প্রেমের ক্ষেত্র। হরিবল হরিবল। দেখো বাবা, ঐশ্বর্য অর্থাৎ কর্মক্ষেত্র, ঐশ্বর্য হচ্ছে কর্মক্ষেত্র, আর ব্রজ হচ্ছে ভাবের ক্ষেত্র, ভাব ক্ষেত্র। কর্মের শেষ আছে বাবা। তুমি যে কর্ম করবা, হয়তো কেউ টিউশনি পড়াচ্ছে, কেউ শিক্ষাদান করছে, কেউ যার যেটা কর্ম বাবা, ঈশ্বর যাকে যেটা কৃপা করে দিয়েছেন, দেখবা কর্মক্ষেত্রে গেলে কর্মের কিন্তু শেষ আছে মা, অপরাধ মিশ্রে মা। কিন্তু ভাব রাজ্যে ভাবের কোনো শেষ নাই। তার দৃষ্টান্ত ভগবান শ্রীকৃষ্ণের। সবই ভাগবতী কথা হচ্ছে বাবা, কৃপাপূর্বক মানে শ্রবণ করুন। জগন্নাথ যা বলাচ্ছে, ভগবানের অনেক সখা আছে, তাই তো আমরা সবাই জানি। সুদাম, দাম, সুদামা, আবার অর্জুন। এই যে মহাভারতের ক্ষেত্রে অর্জুন সারথি হয়েছেন রথের, অর্জুন। কিন্তু দেখবেন প্রত্যেকের অনেক বন্ধু হতে পারে, মিত্র অনেক হতে পারে, কিন্তু স্ববান্ধব খুব ভালো করে বুঝবেন, কিন্তু বন্ধু আর স্ববান্ধব কিন্তু এক নয়। বন্ধু সবাই, মিত্র সবাই, যার সঙ্গে দেখা হলো ভাব বিনিময়, বন্ধু, ঠিক আছে ভাই বন্ধু। কিন্তু প্রত্যেকের কিন্তু একজন করে প্রিয় মিত্র বা সখা থাকে। হরিবল হরিবল। দেখবেন প্রত্যেকের জীবনে মিলিয়ে নেবেন মা। অনেকের সঙ্গে অনেকের সম্বন্ধ থাকে বটে, কিন্তু প্রিয় বলে একজন থাকে। হরিবল হরিবল। জয় নিতাই মা। তদ্রূপ আমার শ্রীকৃষ্ণচন্দ্রের অনেক সখা ছিল, কিন্তু তার মধ্যে প্রিয় সখা বা মিত্র সখা ছিল আমাদের উদ্ধব মহারাজজি। নিতাই গৌর হরিবল হরিবল। কারণ তিনি সর্বক্ষণ কৃষ্ণচন্দ্রের সেবায় নিযুক্ত হতেন। এমনকি তিনি কোন বিগ্রহ স্বরূপে সেবা না বাবা, সাক্ষাৎ সেবা। কথা বলতেন, তার অধরামৃত পান করতেন, অধরামৃত প্রসাদ রূপে তিনি গ্রহণ করতেন। এমনকি মা তার পোশাক, গোবিন্দ কৃষ্ণচন্দ্রের পোশাক, সেই পোশাকটাও ভক্তকে কত সুন্দর লাগবে বলে নিজ হস্তে উদ্ধবজিকে ভগবান পরিয়ে দিচ্ছেন। তাই গৌর হরিবল। সেই উদ্ধবজি আছে ভগবানের ক্ষেত্রে, ভগবানের কাছে আছে। সেই উদ্ধবজির একদিন মনে একটু সংশয় হয়েছে। মানে কিরকম সংশয় নয়, মানে অহংকার। কিরকম এরকম অহংকার কিন্তু হতেই পারে। আচ্ছা, যে ভগবানের সর্বক্ষণ, এই যে আমার ঠাকুমা সর্বক্ষণ আমার কাছে কাছে আছে, তিনি আছেন, আমি তো ভাবতেই পারি এই আমি ঠাকুমার খুব প্রিয়, আমি ছাড়া আর কেউ প্রিয় নাই। এটা ভাবা ঠিক না ভুল? মাগো উত্তর দেবেন কৃপাপূর্বক। যে সর্বদা সঙ্গে সঙ্গে থাকে, যে কৃষ্ণের প্রসাদ পায়, যে কৃষ্ণের সঙ্গে কথা বলে, যার প্রসাদ পড়ে, সে মনে মনে এটা যদি ভাবে যে আমার মতো কৃষ্ণের ভক্ত আর কেউ নাই, এই বাসনা কিন্তু খারাপ নয়। খারাপ বাবা? খারাপ নয়। কিন্তু অনাথের নাথ, জগতের নাথ জগন্নাথ অর্থাৎ কৃষ্ণচন্দ্র এই অভিমানটুকুও রাখবেন না। কারণ তিনি যে ভক্তকে বড় ভালোবাসেন। দেখবেন মা, সোনা খাঁটি হয় আগুনে পুড়িয়ে পুড়িয়ে, না বাবা? হরিবল হরিবল। তাই না? একবার দেখবেন, আমি অত বুঝি না সোনার ব্যাপারটা, কিন্তু যারা জানে, একবার আগুনে পুড়িয়ে আবার আগুনে দিচ্ছে, বারংবার আগুনে দিচ্ছে। কেন? যত আগুনে পোড়াচ্ছে তত বাবা সোনার কি হয়? উজ্জ্বল, খাঁটি তো হয়, এবং উজ্জ্বল থেকে উজ্জ্বলতম বর্ণ ফিরে পায়নি। তাই গৌর হরিবল। তাই উদ্ধবজির মনে মনে এই বাসনা কিন্তু মন্দ নয়, কিন্তু ভগবান যে এই অভিমানটাও রাখবেন না। তখন বললেন ভগবান শ্রীকৃষ্ণ,
উদ্ধবজি এইভাবেই বলতেন, বলছে ব্রজঙ্গচ্ছ, ব্রজঙ্গচ্ছ, তুমি ব্রজে যাও। এ আবার কি প্রভু, আমি ব্রজে কেন যাব? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আমি তোমার সেবা ছাড়া আমি কিছু জানি না। আগমা, কোন ভক্ত যদি বলে তোমার সেবা ছাড়া জানি না, এটা মন্দ নয়। কারণ যে ভক্ত হবে, যে ভক্ত হবে, সে ভগবানের অর্থাৎ জগন্নাথের, জগন্নাথ কিসে সুখ পাবে সেটাই সে ভাববে, নাকি গো বাবা? হরিবল হরিবল, তাই না মা? যে ভক্ত হবে ভগবানের সুখের লাগেই কর্ম করবে। আগমা, হরিবল হরিবল। একটু এখানে একটা প্রসঙ্গ, একটু কথা। ভগবানের দুইটা মেয়ে, কিরকম মেয়ে?